পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আশ্বিনের শারদ প্রাতে বাৎসরিক দুর্গোৎসব শুরু হতে এখনো মাস দুয়েক বাকি, কিন্তু ভরা শ্রাবণ মাসেই যেন শহরের বুকে পুজোর গন্ধ এসে গেল। শহুরে আকাশে বাতাসে এখন থেকেই যেন পুজোর আবহ ছড়িয়ে পড়েছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তার আগেই কলকাতার অন্যতম বড় পুজো বালিগঞ্জ ২১ পল্লীর আয়োজকরা তাঁদের পুজোর শুভারম্ভ করলেন খুঁটি পুজোর মাধ্যমে। ৭৮তম বর্ষে তাঁদের এবছরের থিম সংবহন। ঢাকে পড়ল কাঠি, পুজো শুরু। আকাশে বাতাসে চারিদিকে যেন পুজোর গন্ধ এখন থেকেই ছড়িয়ে পড়েছে। হাতে গোনার কয়েকটা দিন, তারপরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, এবং তার আগে বালিগঞ্জ ২১ পল্লী তাদের পুজোর শুভারম্ভ করে ফেলল খুঁটি পুজোর মাধ্যমে। প্রতি বছর নিজেদের থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকে ২১ পল্লীর পুজোয়। সারা দুনিয়ার বোঝা যারা নিজেদের কাঁধে ওঠান, সেই কুলি ও বহন কর্মীদের নিয়ে তাদের এবছরের ভাবনা। অগস্ট মাসের প্রথম রবিবার সকালে খুঁটি পুজোর পাশাপাশি শুরু হলো কাঠামো তৈরির কাজও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী সহ ২১ পল্লীর সভাপতি সুরেশ শেঠিয়া, সহ সভাপতি অনুরাগ চিড়িমার ও অন্যান্য বিশিষ্টরা। তারা সারা বছর কী করে, পুজোতে কীরকম সময় কাটায়, কীরকম আনন্দ করে। আর যেহেতু আমাদের দেশে একটা মিলেনিয়াম ওয়েডিং চলছে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েডিং ইন দ্য ওয়ার্ল্ড, সেটাকেই বাচ্চারা কীভাবে ওই ওয়েডিংয়ে যারা এসছে তাদের রূপান্তর করছে, সেটাই। এছাড়াও এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কিছু ক্ষুদে স্কুল পড়ুয়া, যারা আম্বানি পরিবারের বিবাহে যেমন তারকা সমাবেশ হয়েছিল, ঠিক সেভাবেই সেজে এসেছিল কেউ শাহরুখ খান, কেউ আবার স্বয়ং মুকেশ আম্বানি। ২১ পল্লী থিমটাই হলো মজাটা, যেখানে থিম। তো আমরা প্রতি বছর ভাবি যে মানুষ আসবে ২১ পল্লীতে, বসবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, মজা করবে। তো সবাইকে আগ্রহ রইল যে ২১ পল্লী বালিগঞ্জ ফড়ি পুজোতে অতি অবশ্যই আসবেন। এটা আমার বাড়ির পুজোর মতনই, কারণ এরা প্রত্যেকে মানে প্রায় আমার ২৪ বছর আছি এখানে এই পাড়ায়। তো এইসব ছেলেপুলে যাদের দেখছেন তার সব মানে চোখের সামনে বড় হয়েছে। সব মানে যারা আমাদের দাদা বৌদিরা ভীষণ ভালোবাসে, এটা মানে নিজের পরিবারের পুজো। এমন একটি দিনে বালিগঞ্জ ২১ পল্লীর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো, যে দিনটা বাঙালির শারদোৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একজন স্বনামধন্য ব্যক্তিত্বের জন্মদিন ছিল। তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহালয়ার উষালগ্নে আশ্বিনের শারদ প্রাতে যাঁর কণ্ঠে দেবী স্তোত্রে বাঙালির পুজো শুরু হয়, এবার অপেক্ষা সেই দেবী পক্ষের। ক্যামেরায় মনোজিতের সাথে অভিষেক, হাই নিউজ নেটওয়ার্ক।